লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও সুখবর। বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মাসিক অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তাতে খুশি হয়েছিল বাংলার লক্ষ লক্ষ মহিলা। এবার সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরও বড় খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের প্রায় 2,15,42,000 মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের অনুদান পাচ্ছেন। খুব দ্রুত আরও 3 লক্ষ মহিলার নাম এই তালিকায় যুক্ত হবে। রাজ্য বাজেটের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা 500 টাকা থেকে বেড়ে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপতপশিলি উপজাতি SC ও ST মহিলাদের 1,000 টাকা থেকে ভাতা বেড়ে 1,200 টাকা করা হয়েছে। তবে এই টাকা এখনই বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। কবে থেকে লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা পাবেন মহিলারা, সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা, অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিক হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্ট। ফলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অতিরিক্ত টাকা পাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভান্ডারে এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে? এর জন্য আলাদা করে কোন কোন নথি জমা দিতে হবে? লক্ষ্মীর ভান্ডারে বর্ধিক ভাতা এপ্রিল মাস থেকে কার্যকর হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেয়ে থাকেন। 2019 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভান্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। এদিকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম সক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকা পাবেন মহিলারা। তো এপ্রিল মাস থেকে সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা, অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিক হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এরকম ভিডিও রাজ্যের সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।